স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে অ্যাডভার্ব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, অ্যাডভার্বটা আসলে কাকে বলে এটা তোমাদেরকে আগে মনে রাখতে হবে। নাউন বা প্রোনাউন বাদে যে শব্দগুলো নাউন বা প্রোনাউন বাদে অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে সেগুলোই হবে অ্যাডভার্ব। এটা মনে রাখতে হবে, যে শব্দগুলো নাউন বা প্রোনাউন বাদে অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে সেগুলো হবে অ্যাডভার্ব। আচ্ছা, একটা উদাহরণ একটু লক্ষ্য করো। দেখো, যদি এভাবে বলি, দে প্লেট দে প্লেট বিসাইডস দ্য হাউস, দে প্লেট বিসাইড দ্য হাউস, দে প্লেট বিসাইড দ্য হাউস। দেখো, তারা খেলা করেছিল বাড়ির পাশে। তারা খেলা করেছিল কোথায়? বিসাইড দ্য হাউস, বাড়ির পাশে। দেখো, এই বিসাইড দ্য হাউস আসলে যে প্লে প্লে অর্থাৎ এই ভার্বকে কিন্তু মডিফাই করছে। দেখো, দে প্লেড বিসাইড দ্য হাউস, তারা খেলেছিল কোথায়? বাড়ির পাশে। বিসাইড দ্য হাউস, প্লেড বিসাইড দ্য হাউস, অর্থাৎ এই বিসাইড দ্য হাউস এটা এই প্লে এই ভার্বকে মডিফাই করছে। এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। বিসাইড দ্য হাউস এটাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়, অ্যাডভার্ব অফ প্লেস। দে প্লেড বিসাইড দ্য হাউস। আমার মনে বুঝতে পারছো, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো, এটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। ভার্ব, ওই যে বলছি, নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে যে শব্দগুলো, সেগুলোই হবে অ্যাডভার্ব। আমার মনে হয় বুঝতে পারছো।